চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্স করছে সে বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জয়ের জন্যই খেলতে যাচ্ছে। আরও নানান কিছু বলছে। তার ভাবসাব দেখে আমার যেটা মনে হয়েছে, হয় না অনেক সময় যে আমরা এটা পারি না কিন্তু বলে দিই, আমরা এটা জানি না কিন্তু বলে দিই আমি জানি, আমরা এটা করার সেই সক্ষমতা নাই, আমরা বলে দিই। বিষয়গুলো আমার কাছে ঠিক সেরকম লাগছে যে আপনি বলে দিয়েছেন আপনি বিশ্ব জয় করে ফেলবেন, কিন্তু আপনার হাতে অস্ত্র শস্ত্র কিছুই নেই। ব্যাপারটা ঠিক সেরকম। আসেন একটু আলোচনা করি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ জয়ের সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার হওয়া প্রয়োজন। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে ভারতের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে এবং সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো বা খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ। তো এখন কথা হইল, বাংলাদেশ আসলে কি চ্যাম্পিয়ন ট্রফি জয় পাবে? নাজমুল হোসেন শান্তর সেই কথাকে আমি বিশ্লেষণ করছি, বাংলাদেশ কি আসলে চ্যাম্পিয়ন ট্রফি জয় পাবে? আপনি যদি এটা আমার বলেন বা এই প্রশ্ন যদি আমরা করি, তাহলে প্রথমত কথা হচ্ছে গোল বলে বিশ্বাস নেই, হইলেও হইতে পারে, কিন্তু কাগজে কলমে একটা হিসেব আছে না। বর্তমানে পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার তাদের ট্রাই সিরিজ চলতেছে। সেখানে ম্যাচ নিয়ে একটু আলোচনা করলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা ঠিক কত পার্সেন্ট। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তান খেলা হয়েছে, সেখানে তারা নিউজিল্যান্ডে প্রায় 310 রান করে ব্যাটিং করে, 300+ রান করে পাকিস্তান হেরে যায়। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড খেলা হয়েছে, সেখানে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা প্রথম ব্যাট করে, তারা 300-র উপর রান করে, নিউজিল্যান্ড সহজেই রানটা চেস করে জয় পেয়ে যায়। তৃতীয় ম্যাচে পাকিস্তান সাউথ আফ্রিকা 356 রান করে, পাকিস্তান খুব সহজেই ম্যাচটা জিতে যায়। সহজে বলবো না, 100 রানের ভিতরে তাদের 3 উইকেট চলে যায়। সেখানে রেজওয়ান এবং সালমান আগারের বিশাল একটা পার্টনারশিপে তারা জয় পেয়ে যায়। চ্যাম্পিয়ন ট্রফিতে সাধারণত ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে, যেহেতু তাদের সুলকানি, পাকিস্তান যাবে না, খেলবে না। তো আর অন্যান্য দেশের সব ম্যাচ কিন্তু পাকিস্তানে হবে। সুতরাং আপনি ভারতের বিপক্ষে যদিও দুবাইতে খেলেন, কিন্তু পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে খেলতে হবে। সো আপনার ব্যাটিংয়ের ওই সামর্থ্য থাকতে হবে, বোলিংয়ের ওই সামর্থ্যটা থাকতে হবে। 200-280 এরকম মাথা থেকে ঝেড়ে ফেলেন, 350 টার্গেট দেওয়া, চেঞ্জ করা। সো ওই সামর্থ্য তো থাকতে হবে। এখন আপনার কি ওই সামর্থ্য আছে? বিশাল প্রশ্ন। 350 শুধু করা না, 350 আমাকে চেষ্টাও করতে হবে যে যদি 370+ রান হয়, সো আমি চেষ্টা করার সেই ক্ষমতাটা রাখি। শুভকামনা রইল বাংলাদেশের জন্য, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, শুভকামনা রইল। আমরা অবশ্যই চাই তোমরা বিশ্বকাপটা চ্যাম্পিয়ন ট্রফিতে জয় হয়ে বাংলাদেশে নিয়ে আসো, আমরা অবশ্যই চাই। তার জন্য তোমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে, অবশ্যই সততা আদর্শ দিয়ে মাঠের সর্বোচ্চ দিয়ে তোমাদের খেলাটা খেলতে হবে। শুভকামনা রইল বাংলাদেশ টিম, শুভকামনা রইল নাজমুল হোসেন শান্ত।